হ্যালো, কেমন আছো সবাই? বনির সংসারে তোমাদের সবাইকে স্বাগত। আজ 15ই এপ্রিল, আজ বাংলা নববর্ষ। তো সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। সবাই নতুন বছর খুব ভালো করে কাটিও, খুব আনন্দে কাটিও। তো এখন বাজে সকাল প্রায় 11:15। আমি চলে এসেছি এখানে দইয়ের ঘোল বানাতে। প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা দইয়ের ঘোল খেলে কিন্তু শরীরটা একদম ঠান্ডা হয়ে যায়। তো আমি মাঝে মাঝেই তাই দইয়ের ঘোলটা বানিয়ে নিই ফ্রিজের ঠান্ডা জল দিয়ে। যদিও জল বেশি দিই না, দইটাই বেশি থাকে, পাতলা বানাই না, একদম গাঢ় করে বানাই। খেতেও দারুণ টেস্ট লাগে। যাই হোক, প্রথমে আমি একটা দইয়ের প্যাকেট কেটে সেই দইটাকে মগে ঢেলে নিয়ে তার মধ্যে 3 চামচ চিনি দিয়ে দিলাম। তারপরে 1 চামচ বিট লবণ দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে। ভালো করে না গুলিয়ে নিলে চিনি আর নুনটা ভালো করে মিশবে না, আর খেতেও ভালো লাগবে না। তো আমি এখন খুব সামান্য পরিমাণ জল মিশিয়ে নিলাম ফ্রিজের একদম ঠান্ডা। এবার আরেকটু মিশিয়ে নেব, তাহলেই হয়ে যাবে ঘোল। অন্য সময় আমি এই ঘোলটার মধ্যে লেবু দিই, কিন্তু আজকে ঘরে লেবু নেই, তো লেবু ছাড়াই করব। লেবু ছাড়াও কিন্তু খেতে ভালো লাগে। তো হয়ে গেছে আমার ঘোল, এবার গ্লাসের মধ্যে ঢেলে নেব। মা এখন খাবে না বলল, তাই আমি আর দাদা দুজনে খাবো, তাই 2 গ্লাসেই ঢেলে নিচ্ছি। দেখছো ঘোলটা কতটা গাঢ় হয়েছে। ঘোল খেয়ে তারপর টুকটাক ঘরের যা কাজ ছিল করে স্নান করে আমি নতুন নাইটিটা পরে নিয়েছি। এখন ঠাকুরকে নমস্কার করে তারপরে আমি ঠাকুরের বাটাগুলো নামিয়ে নেব। মা অনেকক্ষণ আগেই পুজো দিয়ে দিয়েছিল, তো এখন আমি ঠাকুরের বাটাগুলো তাই জন্য নামিয়ে নিচ্ছি। এখন বাজে সন্ধ্যে 6:30। আমি আর মা রেডি হয়ে গেছি, বেরোবো। আগের বছর পয়লা বৈশাখে মা 2টো শার্ট দিয়েছে বলেছিলাম না, তো তার মধ্যে একটা তো আগের বছর পরেছিলাম, আর এই শার্টটা ছিল, তো আজকে এই শার্টটা পরলাম। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি রানী রাসমণি ঘাটে। ওই দিক থেকে ডোনা আর মাসিও আসছে, তো ওদেরকে ফোন করেছিলাম, ওরা বললো ওরাও বেরিয়ে পড়েছে। এদিকে আমি আর মাও বেরিয়ে পড়েছি। তো চলে এসেছি রানী রাসমণি ঘাটে, ওদের সাথে দেখাও হয়ে গেছে। আর সামনে থেকে গঙ্গাটা দেখতে এত দারুণ লাগছে। চারিদিকটা অন্ধকার, কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে, যদিও ক্যামেরায় অতটা ভালো ওঠেনি, কিন্তু সামনে থেকে গঙ্গাটা দেখতে দারুণ লাগছিল। আর এখানে এত সুন্দর হাওয়া, খুব ভালো লাগছিল দাঁড়িয়ে থাকতে। আর আজকে কিন্তু এখানে প্রচুর লোক এসেছে, প্রচুর ভিড় চারিদিকে। হয়তো পয়লা বৈশাখ বলে সবাই ঘুরতে বেরিয়েছে, আর এখানে গঙ্গার হাওয়া খেতে এসেছে সবাই আমাদের মতোই। এই শিব ঠাকুরটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। কেউ হয়তো পুজো করে তারপর এখানে রেখে দিয়ে গেছে মূর্তিটা। তারপরে এদিকে শিব মন্দিরটা দেখো কি ভালো লাগছে দেখতে। দেওয়ালের মধ্যে আবার কি সুন্দর ছবিও এঁকেছে। মন্দিরে এখন সন্ধ্যা আরতি হচ্ছে, তো আমরাও এখন ঢুকে গিয়ে একটু দেখবো ভেতরে। এই পাশটাতে আবার বজরংবলীর মূর্তি বসিয়েছে, আর ওই দিকের ঘরগুলোর মধ্যে আছে রাম, লক্ষ্মণ, সীতা আর রানী রাসমণি। প্রতিটা মূর্তিকেই আবার কাচের মধ্যে রাখা। মূর্তিগুলো কিন্তু দারুণ সুন্দর, এগুলো নতুন করে সব তৈরি করেছে। তো যাই হোক, এরপরে আমরা চলে এলাম কালী মন্দিরের এই দিকটায়। তো চলো মন্দিরের ভেতরটায় ঢুকে মায়ের দর্শন করে আসি। এই মন্দিরটাও কিন্তু অনেক দিনের পুরনোই, কিন্তু এখন আবার নতুন করে তৈরি করেছে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরের আদলে। এখন হয়তো মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছে,
কারণ ঢাকের শব্দ শোনা যাচ্ছে। তো মায়ের দর্শন করে নিয়েছি। আমরা কিন্তু খুব ভালো সময় এসেছি, প্রত্যেকটা মন্দিরে সন্ধ্যা আরতি চলছে। মাকে তোমাদের দর্শন করাতে পারলাম না কারণ এখানে ক্যামেরা অ্যালাউ নেই। তো যাই হোক, মন্দিরের এই ওপরটা থেকে নিচটার দিকে দেখলে দেখা যাচ্ছে যে কত ভিড়। এই মন্দিরে প্রতি বছরই 1 জানুয়ারির দিন কল্পতরু অনুষ্ঠান করা হয়। তো ওই দিন প্রচুর মানুষকে ভোগ খাওয়ানো হয়, এই জায়গাটার মধ্যেই খাওয়ানো হয়। দেখো এখানে কিন্তু সুন্দর একটা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তিও রয়েছে। আর কত বড় দেখেছো জায়গাটা, এটা নতুন করে তৈরি করা হচ্ছে, এখনো কাজ শেষ হয়নি। এছাড়াও এই ঘরটার নিচেই ঠিক একটা ঘর আছে, ওটাও এরকমই বড়, ওই ঘরটাতেও ভোগ খাওয়ানো হয়। কত গাড়ি দেখো, এখানে যত লোক এসেছে সবাই বোধহয় এই জায়গাটাতেই গাড়ি রেখেছে। আর ওই দিকটাতে লাইট জ্বলছে, ওগুলো সব দোকানপাট বসেছে। চলো এবার যাই নিচের দিকে, মন্দির দেখা হয়ে গেছে। মন্দিরের পাশে গঙ্গাটার কাছে আমরা আবার এলাম। এই জায়গাটা না খুব ভালো লাগছে দাঁড়িয়ে থাকতে, আর জলে এত ঢেউ দিচ্ছে, অন্ধকারে তো দেখা যাচ্ছে না ক্যামেরাতে, খুব ভালো লাগছে সামনে থেকে। ওই দেখো দূরের ওই ব্রিজটাও দেখা যাচ্ছে। একটা সময় এই রানী রাসমণি ঘাটে প্রচুর আসতাম, তখন কলেজে পড়তাম, প্রায় 7-8 বছর আগের কথা। এখানে এসে আড্ডা মারতাম। তো যাই হোক, রানী রাসমণি ঘাট ছাড়াও এই জায়গাটার কিন্তু আরও নাম আছে, যেমন শহীদ পল্লী, ফুচকাপাড়া, শিব মন্দির ঘাট। এইবার আমরা চলে এলাম মাঠের এই দিকটাতে। দেখো এখানে বাচ্চাদের অনেক দোলনা, খেলনার দোকান সব বসেছে, চায়ের দোকানও আছে। তো আমরা এখন এখানে একটু বসবো। ডোনা চা নিয়ে এসেছে সবার জন্য, আমি খাবো না যদিও, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি, ওরা 3 জনে খাবে। চা, বিস্কুট আর বাদাম ভাজা। দেখো কি জোরে হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে যে এখানটা বসে থাকতে। দাঁড়াও, একটা নীলের দল আসছে বোধহয়, আওয়াজ পাচ্ছি। যারা নীলে নামে তারা তো এই 1 মাস ঘরের বাইরে থাকে, এই পোশাক পরে ঠাকুরের উপোস করে। তো আজকের দিনে এরা এখন স্নান করে তারপরে এই পোশাক ছেড়ে ফেলবে, আজকে ওদের মৎস্যমুখী। পরে আমি চুরমুর কিনে নিয়ে এলাম সবার খাওয়ার জন্য। তো চুরমুর খেয়ে তারপর কিছুক্ষণ বসে গল্প করে তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এটা তো তোমরা সবাই জানো যে শহীদ পল্লীকে ফুচকাপাড়া বলে, কারণ এখানে প্রত্যেকটা ঘরে ঘরে ফুচকা বিক্রি হয়, আর নানান রকম ফুচকা কিন্তু পাওয়া যায়। আইসক্রিম ফুচকা, চকলেট ফুচকা, ভেটকি ফুচকা, চিকেন ফুচকা, কত রকম বলবো। দেখলে এখানে ডিজে কীর্তন হচ্ছে, মানে ভাবা যায় আজকাল কীর্তনও ডিজে হয়। সব দোকানে দোকানে দেখো হালখাতা হচ্ছে, তাই কি সুন্দর করে দোকানগুলোকে লাইটিং দিয়ে ফুল দিয়ে সাজিয়েছে। যখন স্কুলে পড়তাম তখন আমি, রিমি আর পূজা 3 জন মিলে হালখাতা করতে বেরোতাম পয়লা বৈশাখের দিন। যাই হোক, মনার মিষ্টির দোকানের সামনে ডোনা আর মাসি নেমে গেল, তারপর আমি আর মা চললাম বাড়ির দিকে। মা আবার এখন বলছে কোল্ড ড্রিঙ্কস খাবে, তো চলো কোল্ড ড্রিঙ্কস নিয়ে তারপর বাড়ি যাই। তো যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।